আসলে অবস্থাটা কি এটা আমার জানতে হবে প্রফেসর ইউনুসের কাছে। উনি যতদিন ক্ষমতায় আছেন অপেক্ষা করবেন, জানতে পারবেন বলবেন না। মানে ওনার অ্যাপয়েন্টেড সিকিউরিটি অফিসার উনি যখন বলেছেন যে এইটা ছিল না, কোনদিন হবেও না, তো প্রধান উপদেষ্টার কাছে তাকে পাবেন না। এই যে এত ডিসকোর্স হচ্ছে, কথাবার্তা বলছি, মানে একটা কথা আমি খুবই চমৎকৃত হয়েছে, বিশেষ করে সরিদিন আমরা উঠে গেলাম পলিটিক্যাল সায়েন্সের টিচার প্রথম যিনি বললেন এইটা হ্যান্ডেল করবে কেউ, ম্যান করবে। এটা একটা করিডোর যদি দেওয়া হয় তাহলে তারপরে নিয়ন্ত্রণ করবে কি বাংলাদেশ কি পারবে? উনি মনে করছেন পারবে, আমি নিজেও মনে করি পারবে না। সো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে আমরা কিছু করছি, আমি কিছু করিনি। এইটা তো আরো ডেঞ্জারাস। এটার মানে হলো দেয়ার সামথিং ইন দ্য মাইন্ড which they are trying to explore। যাওয়া যাবে এর কতখানি কি কি বিপদ আছে, এই জন্য বাজারে ছাড়ছেন। তারপরে যখন দেখছেন যে এটা রেসপন্সটা তত ভালো না, তখন একদম আউটরাইট ডিনাই করছে। রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার, আমাদের বিপদ হতে পারে। যারা হিডেন এজেন্ডা, যেটা ওপেনলি বলা যাচ্ছে না, কোনো একটা সময় আসবে যখন আপনারা বুঝতে পারবেন তারা তাদের কাজ করে ফেলবে, এরকম হতে পারে। এইসব সন্দেহের কথা আসলো কেন? এটা তো 5 আগস্ট আসেনি, আমার মনে আসেনি। আমি প্রায় সব জায়গায় বলি, ডক্টর ইউনুস আমার ডাইরেক্ট টিচার ছিলেন, ইকোনমিক্স পড়িয়েছেন চিটাগং ইউনিভার্সিটিতে, খুব ভালো মানুষ আসতাম, এখনো জানি, সম্মান করি। অনেকগুলো ঘটনার মিলিয়ে নিজের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে তার থেকে এই কথাটা বলছি। এইটা করে এজেন্ডা উনি এরকম করে করেননি। আরো কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন আপনার বললেন যে একটা মাত্র পার্টি দেশের দলে ভোট চাই, পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টি প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে, খুব ভালো মতো হতে পারে। তো এরকম বলে দিচ্ছেন কেন? সেইভাবে পুরা বিষয়টা সম্পর্কে আমরা দাঁড়িয়ে আছি। এই জন্য আমি কথা বলবো না, যেহেতু সময় একটা স্বল্পতা আছে। আমি যিনি এই লেখাটা লিখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। মানে সব দিক ভেবে চিনতে তিনি লিখেছেন। একটা বিষয়ে আমি একটু দ্বিমত করি, আমি মনে করছি এটা করা উচিত। উনি বলছেন এই চুক্তি করার মাধ্যমে আমরা আর্মির সাথে হয়তো সম্পর্কটা ভালো করতে পারি, ভবিষ্যতে এটা আমাদের কাজে দিতে পারে। আপনারা সবাই যাচ্ছেন রাখাইন মানে কি জানেন তো নিশ্চয়ই? রাখাইন মানে মগ, আমরা যে মগ জলদস্যুদের কথা জানি তাদের। আপনি কার সাথে খাতির করবার চিন্তা করে এখন এগুলো বলছেন? ওই মগদের সাথে। আর এখন তো একই রকম জিনিস। আর মিয়ানমার গভর্নমেন্টের অস্তিত্বই নেই, ওটা যে কই আছে কিভাবে আছে সেটাই আমরা ভালো করে জানতে পারছি। কি অদ্ভুত বিষয় না যে আপনি একটা ব্যাপারে রীতিগত সম্মত হয়েছেন, ফরেন সেক্রেটারি বলেছে যে ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট, ফরেন সেক্রেটারি কই আছে? আমি তো গত প্রায় 20 দিন ধরে তার কোনো চিহ্নই পাচ্ছি না, না পত্রিকাতে, না টেলিভিশনে, না কোনো জায়গায়। চাকরিতে আছে দিয়ে তাই বুঝি